হরে কৃষ্ণ। তো আমরা এর আগের ভিডিওতে চৈতন্য চরিতামৃতর থেকে আমরা শুনছিলাম যে মহাপ্রভুর যে শাখাগুলো সেগুলো। তো আমরা গত ভিডিওতে দেখেছি 35 নাম্বার শ্লোক, অর্থাৎ 35 নাম্বার যে শাখা সেটা আমরা জেনেছি। তো আজকে দ্বিতীয় পাঠ, চৈতন্য মহাপ্রভুর ষষ্ঠ ত্রিংশতিতম শাখা, তিনি কে? শ্লোকে বলছে, শ্রী চৈতন্যর অতি প্রিয় বুদ্ধিমন্ত খান, আজন্ম আজ্ঞাকারী দেহ সেবক প্রধান। অর্থাৎ ষষ্ঠ ত্রিংশতিতম শাখা বুদ্ধিমন্ত খান ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তিনি সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন, তাই তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সেবক বলে গণনা করা হয়। গরুড় পণ্ডিত লয় শ্রীনাম মঙ্গল, নাম বলে বিশ্বজারে না করিল বল। সপ্তত্রিংশতিতম শাখা গরুড় পণ্ডিত নিরন্তর ভগবানের নাম গ্রহণ করতেন। নামের বলে সাপের বিষ পর্যন্ত তার উপর ক্রিয়া করতে পারেনি। গরুড় পণ্ডিতকে একবার এক বিষাক্ত সাপ দংশন করে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে সেই বিষ তার উপর ক্রিয়া করতে পারেনি। হরে কৃষ্ণ। গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস, অক্রূর বলি প্রভু যারে করিলা পরিহাস। অষ্টত্রিংশতিতম শাখা গোপীনাথ সিংহ ছিলেন চৈতন্য মহাপ্রভুর অতি বিশ্বস্ত সেবক। অক্রূর বলে সম্বোধন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পরিহাস করেছিলেন। গৌরগণ দীপিকায় বলা হয়েছে যে তিনি আগে ছিলেন অক্রূর। খণ্ডবাসী মুকুন্দ দাস শ্রী রঘুনন্দন, নরহরি দাস চিরঞ্জীব সুলোচন। এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। শ্রী খণ্ডবাসী মুকুন্দ ও তার পুত্র রঘুনন্দন ছিলেন 39তম শাখা। নরহরি ছিলেন 44তম শাখা, চিরঞ্জীবী ছিলেন 41 শাখা এবং সুলোচন ছিলেন 42 শাখা। তারা সকলেই ছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বৃক্ষের বড় বড় এক একটি শাখা। তারা ভগবৎ প্রেমের ফুল ফল সর্বত্র বিচরণ করেছিলেন। কুলীন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ, যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ। সত্যরাজ রামানন্দ, যদুনাথ, পুরুষোত্তম, শঙ্কর ও বিদ্যানন্দ এই সমস্ত কুলীন গ্রামবাসী ছিলেন 20তম শাখার অন্তর্ভুক্ত। বাণীনাথ বসু আদি যত গ্রামী বাসীজন, সবেই চৈতন্য ভৃত্য চৈতন্য প্রাণধন। বাণীনাথ বসু আদি সমস্ত কুলীন গ্রামবাসী ছিলেন চৈতন্য মহাপ্রভুর ভৃত্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন তাদের প্রাণধন। প্রভু কহে কুলীন গ্রামের যে হয় কুকুর, সেই মোর প্রিয় অন্যজন রহদূর। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অন্যদের কথা দূরে থাক, কুলীন গ্রামের কুকুর পর্যন্ত আমার অত্যন্ত প্রিয়। কুলীন গ্রামেরই ভাগ্য কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেই কৃষ্ণ গায়। কুলীন গ্রামের সৌভাগ্য কেউ বর্ণনা করতে পারে না, তাই এমনই মহিমান্বিত যে শুকর চড়ায় যে ডোম, সে পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
অনুপম বল্লভ শ্রীরূপ সনাতন, এই 3 শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম। পশ্চিম দিকে রয়েছেন শ্রী চৈতন্য বৃক্ষের ত্রিচত্বারিংশতিতম, চতুশ্চত্বারিংশতিতম এবং পঞ্চচত্বারিংশতিতম শাখা। শ্রী সনাতন, শ্রীরূপ ও অনুপম তারা ছিলেন সর্বোত্তম। চৈতন্য মহাপ্রভুর এই শাখা আমরা যেগুলো দেখতে পাই, তার 85 নম্বর শ্লোকে এই সমস্ত শাখার মধ্যে কি বলছেন? তার মধ্যে রূপ সনাতন বড় শাখা, অনুপম জীবরাজেন্দ্রাদি উপশাখা। এই সমস্ত শাখার মধ্যে রূপ ও সনাতন হচ্ছেন প্রধান। অনুপম ও জীব গোস্বামী ও রাজেন্দ্র আদি অন্যান্য অনেকে হচ্ছেন তাদের উপশাখা। মালের ইচ্ছায় শাখা বহুত বাড়িল, বাড়িয়া পশ্চিম দেশে সবই আচ্ছা দিল। পরম মালির ইচ্ছার প্রভাবে শিল রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর শাখা প্রবলভাবে বর্ধিত হল এবং বাড়তে বাড়তে তা সমস্ত পশ্চিম দেশ আচ্ছাদিত করল। সিন্ধু নদী তীর আর হিমালয়, বৃন্দাবন মথুরা আদি যত তীর্থ হয়। সিন্ধু নদীর তীর পর্যন্ত এবং হিমালয় পর্বতের উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়ে তা বৃন্দাবন, মথুরা, হরিদ্বার আদি সমস্ত তীর্থসহ সারা ভারত জুড়ে বিস্তার লাভ করল। 2 শাখার প্রেম ফলে সকল ভাসিল, প্রেম ফল আস্বাদে লোক উন্মত্ত হইল। এই 2টি শাখার ভগবত প্রেম রূপ হলো প্রচুরভাবে বিররিত হলো এবং সেই ফল আস্বাদন করে সমস্ত মানুষ উন্মত্ত হয়ে গেল। এই ফল চারিদিকে বিতরণ করলেন। বলছেন এই 2টি শাখার ভগবত প্রেমরূপ ফল প্রচুর পরিমাণে বিতরিত হলো এবং এই ফল আস্বাদন করে সমস্ত মানুষ উন্মত্ত হয়ে গেল। পশ্চিমের লোকে সব মূঢ় অনাচার, তাহা প্রচারিল দোহে ভক্তি সদাচার। পশ্চিম ভারতের অধিবাসীরা সাধারণত বুদ্ধিমান নয় এবং আচারশীল নয়, কিন্তু শিল রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর প্রভাবে তারা ভগবত ভক্তি ও সদাচার সম্বন্ধে শিক্ষা লাভ করল। শাস্ত্র দৃষ্টে কইল লুপ্ত তীর্থের উদ্ধার, বৃন্দাবনে করিল শ্রীমূর্তি সেবার প্রচার। শাস্ত্র প্রমাণের ভিত্তিতে শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী বৃন্দাবনের সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন এবং শ্রীমূর্তি সেবার প্রচার করেছিলেন। মহাপ্রভু প্রিয় ভৃত্য রঘুনাথ দাস, সর্বত্যাজি করিল প্রভুর পদতলে বাস। শ্রী চৈতন্য বৃক্ষের 6ষ্ঠ চত্বারিংশতিতম শাখা ছিল রঘুনাথ দাস গোস্বামী, ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভৃত্য। তার সমস্ত জাগতিক সম্পদ ত্যাগ করে তিনি সর্বতোভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে শরণাগত হয়েছিলেন। প্রভু সমর্পিলে তার স্বরূপের হাতে, প্রভুর গুপ্ত সেবা করিল স্বরূপের সাথে। রঘুনাথ দাস কবি যখন জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর কাছে যান, তখন মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর গুপ্ত সেবা করার সুযোগ পেয়েছিলেন। 16 বৎসর করিলা অন্তরঙ্গ সেবন, স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। তিনি জগন্নাথপুরীতে 16 বছর ধরে মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু ও স্বরূপ দামোদরের অন্তর্ধানের পর তিনি জগন্নাথপুরী থেকে বৃন্দাবনে যান। বৃন্দাবনে 2 ভাইয়ের চরণ দেখিয়া, গোবর্ধনে ত্যাজিব দেহ পিণ্ডপাত করিয়া।
রঘুনাথ দাস গোস্বামী সংকল্প করেছিলেন যে বৃন্দাবনে গিয়ে তিনি শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী শ্রী পাদপদ্ম দর্শন করবেন এবং তারপর গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে পড়ে দেহত্যাগ করবেন। এই তো নিশ্চয় করি আইল বৃন্দাবনে, আশিরূপ সনাতনের বন্দিল চরণে। সেই সংকল্প করে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে এলেন এবং শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দর্শন করে তাদের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করলেন। তবে দুই ভাই তারে মারিতে মরিতে না দিল, নিজে তৃতীয় ভাই করি নিকটে রাখিল। এই দুই ভাই তাকে মরতে দিলেন না, তাকে তাদের তৃতীয় ভাই করে তাদের কাছে রেখে দিলেন। মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। যেহেতু রঘুনাথ দাস গোস্বামী ছিলেন দামোদরের সহকারী, তাই তিনি মহাপ্রভুর বহিরঙ্গ ও অন্তরঙ্গ বহু লীলাবিলাসের কথা জানতেন। দুই ভাই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নিরন্তর তার মুখে সেই সমস্ত লীলা শ্রবণ করতেন। অন্ন জল ত্যাগ করিলা অন্য কথন, পল দুই তিন মাঠা করেন ভক্ষণ। রঘুনাথ দাস গোস্বামী ধীরে ধীরে অন্ন জল ত্যাগ করলেন এবং একদিন দুই দিন অন্তর কেবল কয়েক ফোঁটা মাঠা খেতেন। সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, দুই সহস্র বৈষ্ণবের নিত্য পরনাম। প্রতিদিন তিনি ভগবানকে 1000 বার দণ্ডবত প্রণাম করতেন এবং অন্তরঙ্গ 1 লক্ষ নাম গ্রহণ করতেন এবং 2000 বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম করতেন। রাত্রে দিন রাধা কৃষ্ণের মানস সেবন, প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন। দিন রাত তিনি মানুষের শ্রীধাম রাধা কৃষ্ণের সেবা করতেন এবং প্রতিদিন তিনি মহাপ্রভুর চরিত্র আলোচনা করতেন। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে পতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গন মান। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 3 বার রাধা কুণ্ডে স্নান করতেন এবং ব্রজবাসী বৈষ্ণব দেখলেই তাকে আলিঙ্গন করতেন এবং বহু সম্মান প্রদর্শন করতেন। তাহার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। আচার্য শঙ্করান্য হচ্ছেন বৃক্ষের 843তম শাখা। তার থেকে মুকুন্দ, কাশীনাথ, রুদ্র আদি উপশাখা প্রকাশিত হয়েছেন। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপার ভাজন, যার কৃষ্ণ সেবা দেখি বশ ত্রিভুবন। 49তম শাখা। শ্রীনাথ পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজন। তার কৃষ্ণ সেবা দেখে ত্রিভুবনের প্রতিটি জীব আশ্চর্যান্বিত হয়েছিলেন। জগন্নাথাচার্য প্রভুর প্রিয় দাস, প্রভুর আজ্ঞাতে তেহে কৈলা গঙ্গা বাস। শ্রী চৈতন্য বৃক্ষের 65তম শাখা। শ্রী জগন্নাথ আচার্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় সেবক। চৈতন্য মহাপ্রভুর আদেশে তিনি গঙ্গা তীরে বাস করতে মনস্থ করেছিলেন। কৃষ্ণদাস বৈদ্যবার পণ্ডিত শেখর, কবিচন্দ্র আর কীর্তনিয়া ষষ্ঠীবর। চৈতন্য বৃক্ষের 150 এবং 250, 350 ও 450তম শাখা হচ্ছেন যথাক্রমে কৃষ্ণদাস বৈদ্য, পণ্ডিত শেখর, কবিচন্দ্র ও মহান কীর্তনিয়া ষষ্ঠীবর। শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম ঈশান, শ্রীনিধি, শ্রী গোপিকা কান্ত মিশ্র ভগবান। 55তম শাখা হচ্ছেন শ্রীনাথ মিশ্র। 650তম শাখা হচ্ছেন শুভানন্দ। 57তম শাখা হচ্ছেন শ্রীরাম। 58তম শাখা হচ্ছেন ঈশান এবং 89তম শাখা হচ্ছেন শ্রীনিধি। 60তম শাখা হচ্ছেন শ্রী গোপীকান্ত এবং 61তম শাখা হচ্ছেন মিশ্র ভগবান। সুবুদ্ধি মিশ্র, হৃদয়ানন্দ, কমলনয়ন, মহেশ পণ্ডিত, শ্রীকর, শ্রী মধুসূদন। 62তম শাখা হচ্ছেন সুবুদ্ধি মিশ্র।
63তম শাখা হচ্ছেন হৃদয়ানন্দ, 64তম শাখা কমলানয়ন এবং 65তম শাখা হচ্ছেন মহেশ পণ্ডিত। ষষ্ঠতম শাখা হচ্ছেন শিকর এবং সপ্তষষ্ঠীতম শাখা হচ্ছেন শ্রী মধুসূদন। পুরুষোত্তম শ্রী গোপীলম জগন্নাথ দাস, শ্রী চন্দ্রশেখর বৈদ্য দ্বিজহরি দাস। শ্রী চৈতন্য বৃক্ষের অষ্টষষ্ঠীতম শাখা হচ্ছেন পুরুষোত্তম, 59তম শাখা হচ্ছেন শ্রী গালিম, 70তম শাখা হচ্ছেন জগন্নাথ দাস, 71তম শাখা হচ্ছেন শ্রী চন্দ্রশেখর বৈদ্য এবং 73তম শাখা হচ্ছেন দ্বিজহরি দাস। রামদাস কবিচন্দ্র শ্রীগোপাল দাস, ভাগবত চর্চা ঠাকুর সারঙ্গ দাস। 73তম শাখা হচ্ছেন রামদাস, 74তম শাখা হচ্ছেন কবিচন্দ্র এবং 75তম শাখা হচ্ছেন শ্রী গোপাল দাস এবং 67তম শাখা হচ্ছেন ভগবত আচার্য এবং 70তম শাখা হচ্ছেন ঠাকুর সারঙ্গ দাস। জগন্নাথ তীর্থ বিপ্র শ্রী জানকীনাথ, গোপাল আচার্য আর বিপ্রবাণীনাথ। মূল বৃক্ষের 68তম শাখা হচ্ছেন জগন্নাথ তীর্থ, 79তম শাখা হচ্ছেন বিপ্র শ্রী জানকীনাথ, 80তম শাখা হচ্ছেন গোপাল আচার্য এবং 81তম শাখা হচ্ছেন বিপ্রবাণীনাথ। গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। তিন ভাই গোবিন্দ মাধব ও বসুদেব হচ্ছেন যথাক্রমে দ্বি-80তম ও ত্রি-80তম ও চতুর-80তম শাখা। তাদের কীর্তন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নৃত্যন করতেন। রামদাস অভিরাম সখ্য প্রেম রাশি, 16 সাঙ্গের কাষ্ঠ তুলি সে করিল বাসি। রামদাস অভিরাম সখ্য প্রেমরসে মগ্ন ছিলেন। তিনি 16টি গাঁট যুক্ত একটি বাঁশ দিয়ে একটি বাঁশি তৈরি করে তা বাজিয়েছিলেন। রামদাস অভিরাম ছিলেন খানাকুল কৃষ্ণনগরের অধিবাসী। প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা, তার সঙ্গে 3 জন প্রভু আজ্ঞায় আইলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় যখন শ্রী নিত্যানন্দ প্রভু প্রচার করার জন্য বঙ্গদেশে ফিরে এলেন, তখন 3 জন ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তার সঙ্গে এসেছিলেন। রামদাস, মাধব আর বাসুদেব ঘোষ, প্রভু সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। সেই 3 জন হচ্ছেন রামদাস, মাধব ও বাসুদেব ঘোষ। গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে ছিলেন এবং তার ফলে পরম আনন্দ উপভোগ করেছিলেন। ভগবদ আচার্য চিরঞ্জীবী শ্রী রঘুনন্দন, মাধবাচার্য কমলাকান্ত শ্রী যদুনন্দন। ভগবত আচার্য চিরঞ্জীব, রঘুনন্দন, মাধবাচার্য, কমলাকান্ত ও শ্রী যদুনন্দন এরা সকলেই হচ্ছেন চৈতন্য বৃক্ষের শাখা। মহাকৃপাপাত্র প্রভুর জগাই মাধাই, পতিত পাবন নামের সাক্ষী 2 ভাই। চৈতন্য বৃক্ষের 51-90তম ও 90তম শাখা জগাই মাধাই ছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপার পাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর পতিত পাবন নামের সাক্ষী হচ্ছেন এই 2 ভাই। গৌড় দেশে ভক্তের কইল সংক্ষেপে কথন, অনন্ত চৈতন্য ভক্ত না যায় বর্ণন। আমি সংক্ষেপে চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় ভক্তদের কথা বর্ণনা করলাম। বস্তুত পক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অনন্ত, অতএব গণনা করে শেষ করা যায় না। নীলাচলে এই সব ভক্ত প্রভু সঙ্গে, 2 স্থানে প্রভু সেবা কইল নানা রঙ্গে। তার অর্থ, আদি বিশেষভাবে এই সমস্ত ভক্তদের কথা বর্ণনা করলাম, কেননা
তারা বাংলাদেশ ও উড়িষ্যার সে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং নানাভাবে তার সেবা করেছিলেন। কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ, সংক্ষেপে করিয়ে কিছু সেসব কথন। জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর যে যে ভক্তগণ ছিলেন তাদের কথা আমি সংক্ষেপে বর্ণনা করছি। নীলাচলে প্রভু সঙ্গে যত ভক্তগণ, সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন। পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর। দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্যবার রঘুনাথ দাস। জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত ভক্তরা ছিলেন তারা হলেন দুইজন। পরমানন্দ পুরী ও স্বরূপ দামোদর ছিলেন চৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ। অন্য ভক্তরা হচ্ছেন গদাধর, জগদানন্দ, শঙ্কর, বক্রেশ্বর, দামোদর পণ্ডিত, হরিদাস ঠাকুর, রঘুনাথ বৈদ্য ও রঘুনাথ দাস ইত্যাদি কি পূর্বসঙ্গী বড় ভক্তগণ, নীলাচলে রহি করে প্রভুর সেবন। এই সমস্ত ভক্তরা প্রথম থেকেই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং যখন জগন্নাথপুরীতে তিনি অবস্থান করতে লাগলেন তখন তারা তার সঙ্গে সেখানেই থেকে গেলেন এবং অত্যন্ত বিশ্বস্তভাবে তার সেবা করতেন। আর যত ভক্তগণ গৌড় দেশবাসী, প্রত্যাব্দে প্রভুর দেখে নীলাচলে আসি। গৌড় দেশবাসী সমস্ত ভক্তেরা প্রতি বছর জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন। নীলাচলে প্রভু সঙ্গে প্রথম মিলন, সেই ভক্তগণের এবে করিয়ে গণন। জগন্নাথপুরীতে যে সমস্ত ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয়, এখন আমি তাদের বর্ণনা করব। বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য, তার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য। শ্রী চৈতন্য বৃক্ষের একটি বড় শাখা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য, তার ভগ্নিপতি হচ্ছেন শ্রী গোপীনাথ আচার্য। কাশী মিশ্র, পদ্মম্ন মিশ্র, রায় ভবানন্দ, যাহার মিলনে প্রভু পাইলা আনন্দ। জগন্নাথপুরীতে ভক্তদের তালিকায় পরমানন্দ পুরী, স্বরূপ দামোদর, সার্বভৌম ভট্টাচার্য ও গোপীনাথ আচার্য। কাশী মিশ্র হচ্ছেন পঞ্চম, প্রদ্যুম্ন মিশ্র হচ্ছেন ষষ্ঠ এবং ভবানন্দ রায় হচ্ছেন সপ্তম। তাদের সঙ্গে মিলিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গভীরভাবে আনন্দ লাভ করেছিলেন। আলিঙ্গন করি তারে বলিরা বচন, তুমি পাণ্ডু পঞ্চ পাণ্ডব তোমার নন্দন। ভবানন্দ রায়কে আলিঙ্গন করে চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি হচ্ছে পাণ্ডু এবং তোমার পঞ্চপুত্র হচ্ছে পঞ্চপাণ্ডব। রামানন্দ রায় পট্ট নায়ক গোপীনাথ, কলানিধি সুধানিধি নায়ক বাণীনাথ। ভবানন্দ রায়ের 5 পুত্র হচ্ছেন রামানন্দ রায়, পট্টনায়ক গোপীনাথ, কালানিধি, সুধানিধি ও নায়ক বাণীনাথ। এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র, রামানন্দ সহ মোর দেহভেদ মাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে বললেন, তোমার পঞ্চপুত্র আমার অত্যন্ত প্রিয় ভক্ত, রামানন্দ রায় আর আমি এক, আমাদের দেহমাত্র ভিন্ন। প্রতাপরুদ্র রাজার উড়ু কৃষ্ণানন্দ, পরমানন্দ মহাপাত্র উড়ু শিবানন্দা। ভগবান আচার্য ব্রহ্মানন্দ্যাক্ষ ভারতী, শ্রী শিখি মাইতি আর মুরারি মাইতি। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থানকালে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, উড়িয়া ভক্ত কৃষ্ণানন্দ ও শিবানন্দ এবং পরমানন্দ মহাপাত্র, ভগবান আচার্য, ব্রহ্মানন্দ ভারতী, শিখি মাইতি ও মুরারি মাইতি তার সঙ্গী ছিলেন। মাধবী দেবী শিখি মাহিতির ভগ্নী, শ্রী রাধার দাসী মধ্যে যার নাম গণী। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান ভক্তদের অন্যতম মাধবী দেবী ছিলেন শিখি মাইতির কনিষ্ঠা ভগ্নী। তিনি ছিলেন শ্রীমতী রাধা রানীর দাসীদের মধ্যে
অন্যতম। ঈশ্বরপুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর, শ্রী গোবিন্দ নাম তার প্রিয় অনুচর। কাশীশ্বর ব্রহ্মচারী ছিলেন ঈশ্বরপুরীর শিষ্য এবং গোবিন্দ ছিলেন তার আর একজন প্রিয় শিষ্য। তার সিন্ধি কালে দোহে তার আজ্ঞা পাইয়া, নীলাচলে প্রভু স্থানে মিলিল আসিয়া। নীলাচলের প্রধান ভক্তদের তালিকায় কাশীশ্বর গোস্বামী ছিলেন অষ্টদশতম এবং গোবিন্দ ছিলেন ঊনবিংশতিতম। শ্রীপাদ ঈশ্বরপুরী এবং এই জগৎ থেকে বিদায় গ্রহণ করার সময় তাদেরকে নীলাচলে চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে আদেশ দিয়েছিলেন। সেই আদেশ পেয়ে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন। গুরুর সম্বন্ধে মানল কইল দুহাকারে, তার আজ্ঞা মানি সেবা দিলেন দোহারে। কাশীশ্বর ও গোবিন্দ দুইজনে ছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরু ভ্রাতা এবং তারা আসা মাত্রই চৈতন্য মহাপ্রভু তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন। কিন্তু যেহেতু ঈশ্বরপুরী তাদের আদেশ দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য, তাই মহাপ্রভু তাদের সেবা গ্রহণ করেছিলেন। অঙ্গ সেবা গোবিন্দেরে দিলেন ঈশ্বর, জগন্নাথ দেখিতে চলেন আগে কাশীশ্বর। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে তার অঙ্গ সেবা করতে দিয়েছিলেন, আর কাশীশ্বরকে জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় তার সম্মুখভাবে ভিড় ঠেলে তার যাওয়ার পথ করে দেওয়ার ভার দিয়েছিলেন মহাপ্রভু। অপরস যাই গোসাই মনুষ্য গহনে, মনুষ্য ঠেলি পথ করে কাশী বলবানে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে যেতেন তখন যাতে কেউ তাকে স্পর্শ করতে না পারে সেই জন্য অত্যন্ত বলবান কাশীশ্বর হাত দিয়ে ভিড় ঠেলে চৈতন্য মহাপ্রভুর যাওয়ার পথ করে দিতেন। রামাই নন্দাই দোহে প্রভুর কিঙ্কর, গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তর। রামাই ও নন্দাই জগন্নাথপুরীর প্রথম ভক্তদের মধ্যে বিংশতিতম ও একবিংশতিতম ভক্ত। তারা নিরন্তর গোবিন্দকে সাহায্য করার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর সেবা করতেন। 22 ঘড়া জল দিনে ভরেন রামাই, গোবিন্দ আজ্ঞায় সেবা করেন নন্দাই। রামাই প্রতিদিন 22 ঘড়া জল ভরে আনতেন আর নন্দাই গোবিন্দের আজ্ঞা অনুসারে সেবা করতেন। কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ, যারে সঙ্গে লইয়া করিল দক্ষিণে গমন। দ্বাবিংশতিতম ভক্ত হচ্ছেন কৃষ্ণদাস নামক এক শুদ্ধ কুলীন ব্রাহ্মণ। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন তখন তিনি কৃষ্ণদাসকে তার সঙ্গে নিয়েছিলেন। বলভদ্র ভট্টাচার্য ভক্তি অধিকারী, মথুরা গমনে প্রভু যেহ ব্রহ্মচারী। এক আদর্শ ভক্ত বলভদ্র আচার্য ছিলেন ত্রয়োবিংশতিতম পার্ষদ, যিনি চৈতন্য মহাপ্রভুর মথুরা আগমনকালে ব্রহ্মচারী রূপে তার সেবা করেছিলেন। বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্তনিয়া রহে মহাপ্রভুর পাশ। বড় হরিদাস এবং ছোট হরিদাস ছিলেন নীলাচলের ভক্তদের মধ্যে চতুর্বিংশতিতম এবং পঞ্চবিংশতিতম ভক্ত। তারা দুইজনেই ছিলেন সুদক্ষ কীর্তনিয়া এবং সব সময় চৈতন্য মহাপ্রভুর পাশে পাশে থাকতেন। রামভদ্রাচার্য বা নরসিংহেশ্বর, তপনাচার্য বা রঘুনীলাম্বর। জগন্নাথপুরীতে যে সমস্ত ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন তার মধ্যে রামভদ্র আচার্য ছিলেন ষড়বিংশতিতম ভক্ত, সিংহেশ্বর ছিলেন সপ্তবিংশতিতম ভক্ত, তপন আচার্য ছিলেন অষ্টবিংশতিতম ভক্ত এবং রঘুনাথ ছিলেন 29তম ভক্ত এবং নীলাম্বর ছিলেন 30তম ভক্ত। সিংহভট্ট, কামভট্ট, দস্তর শিবানন্দা, গৌড়ে পূর্বভিত্ত প্রভুর প্রিয় কমলানন্দিয়া। সিংহভট্ট ছিলেন 31তম ভক্ত, কামভট্ট ছিলেন দ্বাত্রিংশতিতম ভক্ত, শিবানন্দ ছিলেন ত্রয়োত্রিংশতিতম ভক্ত এবং কমলানন্দ ছিলেন চতুস্ত্রিংশতিতম ভক্ত। তারা পূর্বে বঙ্গদেশে চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন, কিন্তু পরে তারা বঙ্গদেশ ত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভের জন্য জগন্নাথপুরীতে চলে যান।
অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য তনয়, নীলাচলে রহে প্রভুর চরণ আশ্রয়। পঞ্চত্রিংশতিতম ভক্ত অচ্যুতানন্দ ছিলেন শ্রী অদ্বৈত আচার্যের পুত্র। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে নীলাচলে থাকেন। নীলম গঙ্গাদাস আর বিষ্ণুদাস এইসবের প্রভু সঙ্গে নীলাচলে বাস। নীলম গঙ্গাদাস আর বিষ্ণুদাস ছিলেন জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বসবাসকারী ভক্তদের মধ্যে ষষ্ঠত্রিংশতিতম ও সপ্তত্রিংশতিতম ভক্ত। বারাণসীর মধ্যে প্রভুর ভক্ত তিনজন, চন্দ্রশেখর বৈদ্য আর মিশ্র তপন। রঘুনাথ ভট্টাচার্য মিশ্র নন্দন, প্রভু যাবে কাশী আইলা দেখি বৃন্দাবন। চন্দ্রশেখর গৃহে কইল 2 মাস বাস, তপন মিশ্রের ঘরে ভিক্ষা 2 মাস। বারাণসীতে চৈতন্য মহাপ্রভুর 3 জন প্রধান ভক্ত হচ্ছেন চন্দ্রশেখর বৈদ্য, তপন মিশ্র এবং তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য। বৃন্দাবন দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে আসেন, তখন 2 মাস তিনি চন্দ্রশেখর বৈদ্যের গৃহে বাস করেন এবং তপন মিশ্রের ঘরে 2 মাস তিনি প্রসাদ পান। রঘুনাথ বাল্যে কইল প্রভুর সেবন, উচ্ছিষ্ট মার্জনার পাদ সিংহাসন। রঘুনাথ দাস বাল্যকালে চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট পরিষ্কার করেন এবং তার পাদ পদ্ম সম্বাহন করেন। বড় হইল নীলাচলে গেলা প্রভুর স্থানে, 8 মাস রহিল ভিক্ষা দেন কোন দিনে। বড় হয়ে রঘুনাথ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য নীলাচলে যান এবং সেখানে 8 মাস থাকেন। তখন কোন কোন দিন তিনি চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ সেবন করাতেন। প্রভুর আজ্ঞা পাইয়া বৃন্দাবনে আইলা, আসিয়া শ্রীরূপ গোসাই নিকটে রহিলা। পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় রঘুনাথ বৃন্দাবনে গমন করেন এবং শ্রীল রূপ গোস্বামীর আশ্রয়ে সেখানে অবস্থান করেন। তার স্থানে রূপ গোসাই শুনেন ভাগবত, প্রভুর কৃপায় তেহ কৃষ্ণ প্রেমমত্য। তিনি যখন শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে ছিলেন, তখন তিনি ভগবত পাঠ করে তাকে শোনাতেন। এভাবে ভাগবত পাঠ করার ফলে চৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি নিরন্তর কৃষ্ণ প্রেমমত্ত থাকতেন। এই মত সখ্যাতিত চৈতন্য ভক্তগণ, দৃং মাত্র লিখি সাম্যক না যায় কথন। এক এক শাখাতে লাগে কোটি কোটি ডাল, তার শিষ্য উপশিষ্য তার উপডাল। এক একটি শাখা থেকে শিষ্য উপশিষ্যের কোটি কোটি উপশাখা বিস্তৃত হয়েছে, তা বর্ণনা করা অসম্ভব। একে একে শাখার শক্তি অনন্ত মহিমা, সহস্র বদনে যার দিতে নারী সীমা। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের এক একটি শাখার অনন্ত মহিমা সহস্র বদনে তা বর্ণনা করা যায় না। সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ, সমগ্র বলিতে না রে সহস্র বদন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কথা আমি সংক্ষেপে বর্ণনা করলাম, সহস্র বদন হলেও তা শেষ করা সম্ভব নয়। হরে কৃষ্ণ। তো এইখানে আমরা জানলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শাখা এবং জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কারা ছিলেন, তার পার্ষদেরা, তার সম্পূর্ণ আমরা জানলাম। এর পরের যেটা আসতে চলেছে সেটা হলো শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর যে স্কন্ধ ও শাখা কি কি আছে, তা আমরা এর পরে জানব। শ্রী নিত্যানন্দ প্রভুর কি কি শাখা আছেন, তার ভক্তদের কথা। তো আজকে এই পর্যন্ত, এখানেই সমাপ্ত করলাম। আপনারা সবাই সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, নিত্যানন্দ মহাপ্রভু সম্পর্কে এবং চৈতন্য চরিতামৃত সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তো অবশ্যই চ্যানেলে থাকবেন এবং নতুন নতুন গল্প জগন্নাথের এবং নিত্যানন্দ মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর যে লীলা, সেই বাল্যলীলা এবং তার মধ্যলীলা এবং অন্তলীলার বিভিন্ন গল্প আমরা শ্রবণ করব। তো আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री चैतन्य महाप्रभु की, श्रील गौर निताय की, जगत गुरु श्रील प्रभुपाद की।
শ্রী গুরু মহারাজ কি জয়।